নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ একটি বাটার লেমন রাইসের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু অসাধারণ টেস্টের আর একদম পারফেক্ট, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতেই, কোনো ঝামেলা ছাড়াই। আর এই পারফেক্ট রেসিপিটি বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অনুরোধ করব বন্ধুরা, আমার ইউটিউবে হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, বাটার লেমন রাইসের জন্য প্রথমেই রেডি করে নেব চালগুলো। আর তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালটা। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি রাইস বা জিরা রাইস ইউজ করতে পারেন। এখন চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। আর বন্ধুরা, একটা কথা খেয়াল রাখতে হবে, রান্না করার সময় কিন্তু যতটা মাপের চাল নিয়েছি তার ডাবল জল ব্যবহার করতে হবে। এখন কভার করে দিয়ে 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। তো চলুন চলে যাই পরের স্টেপে। এখন রেডি করে নিয়েছি যা যা উপকরণ এই রাইসের মধ্যে ব্যবহার করব। এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে এলাচ, দারচিনি আর একটা স্টার আর সাজিরে, আর সাথে আছে কিছু ফ্রেশ কারি পাতা। এছাড়াও আছে কিছু কুচনো পেঁয়াজ, আর সাথে থাকছে আদা বাটা, আর থাকছে লেবুর রস, তাছাড়াও নুন, চিনি, আর সাথে থাকছে বাটার। চলুন বন্ধুরা, এখন তৈরি করে নেব মেন রেসিপিটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা বাটার। বাটারটা হালকা একটু মেল্ট করে নেব, আর বাটারটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এখন ভেজে নেব কাজু আর কিশমিশগুলো। কাজুটাকে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে নেব এবার কিশমিশটা। আর কাজু কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন কাজু কিশমিশটা তুলে নেব। এখন কড়াইয়ে থাকা ওই বাটারের মধ্যেই আবার কিছুটা বাটার অ্যাড করব। বাটারটা হালকা মেল্ট হতে দেব। এখন ফোড়নের জন্য দিয়ে নেব গোটা গরম মশলাগুলো। প্রথমে দিয়ে নিচ্ছি সাজিরে, এখন দিয়ে নিলাম এলাচ, স্টার আর দারচিনি, আর দিচ্ছি সাথে শুকনো লঙ্কা। এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নগুলো। তারপরে দিয়ে নিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে অ্যাড করব পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আদাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করব 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা চালটা। এখন চালের সাথে দিয়ে নেব চালের মাপের ডবল জল। এখন ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেছে। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর চালগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন একটু জল থাকা অবস্থাতেই দিয়ে নেব স্বাদ মতো নুন, দিয়ে নেব টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি অল্প একটু, সাথে দিয়ে নিচ্ছি লেবুর রস। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে চালের সাথে মিক্স করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে নেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। আবারও ভালো করে একবার মিক্স করে নেব সুন্দর করে। দেখুন চালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর রেডি হয়েছে দেখুন, পুরো চালগুলো কিন্তু গোটা গোটাই রয়ে গেছে। তো চলুন, একদম রেডি। এখন সব শেষে দিয়ে নেব ছোট্ট একটা কিউব বাটারের। তো চলুন, একদম রেডি অসাধারণ টেস্টের বাটার লেমন রাইস। তো চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছে বাটার লেমন রাইস। এখন গরম গরম সার্ভ করব চিকেন, মাটন বা পনির সবজি বা যে কোনো ভেজ ডালের সাথে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে সকলকেই খুশি করবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন।
সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে। দেখ